হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর আছেন জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ইয়েস, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ফার্মের যে এসি পোলট্রি ফার্ম বানানো হয়েছে তার ট্রান্সফরমেশন ভিডিও। তো এগুলো সব ছোটো ছোটো ক্লিপ অনেক আগে থেকে আমরা সব করে রেখেছিলাম, যেগুলো একবারে এডিট করে আজকে তোমাদের সামনে পেশ করলাম। তোমরা যে ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেখো জায়গাটা কেনার পরে যে মাপঝোঁক চলছিল সেই মাপঝোঁকের কাজটা এখন ফার্স্ট স্টার্ট হলো। তারপরে শুরু হলো আজ থেকে মাল মেটেরিয়ালসগুলো পড়া, যেরকম ইট, বালি, সিমেন্ট। এই পুরো এলাকাটা দেখতে পাচ্ছ কি পুরোটাই ফাঁকা, বাট ধীরে ধীরে দেখো কিভাবে চেঞ্জেস হচ্ছে। সেই চেঞ্জেসের ভিডিওটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো তোমাদের সাথে। দেখো ইট পড়ে গেছে এখানে, ইট দিয়ে ফার্স্ট যে ভিত তৈরি করা হচ্ছে, মানে ফার্স্ট যেটা বাড়ি সেগুলো আর কি তৈরি হচ্ছে এখানটাতে। ইট, বালি, সিমেন্ট যা যা লাগবে মেটেরিয়াল সব ধীরে ধীরে পড়ছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরোটাই ফাঁকা, দূর দূরান্ত পর্যন্ত কিছু নেই, শুধু মাঠ ছাড়া। এই মাঠের মাঝখানে এত বড় বাড়ি একটা তৈরি করে, তার সঙ্গে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে। বাট কিছু জমি দূরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো চাষ হয়েছে, ওগুলো তো লোকদের যারা চাষ করেছে। কিন্তু এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ একদম একদম এটা পুরোটাই হচ্ছে আমাদের জায়গা। তো এটাকে আমরা ধীরে ধীরে কীভাবে আমার হাজব্যান্ড অনলি ফর, তার পুরোটাই পরিশ্রম, তার সব কিছুই এটা ধীরে ধীরে চেঞ্জেস হচ্ছে। দেখতে সত্যি ভালো লাগবে, তোমাদের দেখতে থাকো। তো এই যে আমাদের পুরো জমিটা প্রায় 11 প্লাস আছে, মানে 12 বিঘের মতো। তো সেখানে এই 2 থেকে আড়াই বিঘে জমির মধ্যে এটা আজকে চলছে পুকুর খোঁড়ার কাজ, মানে পুকুর খনন হচ্ছে এখানে। জায়গাটার মধ্যে আমরা এরকম ভেবেছি যে একটু পুকুরও থাকবে, তাছাড়া আরও মানে আমার হাজব্যান্ডের ইচ্ছা দুধ, ডিম, মাছ, মাংস যেন একই জায়গা থেকে পাওয়া যায়, এরকম কিছু একটা প্রজেক্ট করা। তো সেই প্রজেক্টেরই উদ্দেশ্যে নিয়ে তৈরি হয়েছে ফার্স্ট একটা বাড়ি তৈরি হলো, যেখানটা অফিস আপাতত মানুষজন থাকবে সেখানটায়। যে ফার্স্ট কাজ যেটা স্টার্টিং হয়েছে সেটা হচ্ছে পুকুর খননকে দিয়ে। তো এই হচ্ছিল পুকুর খনন, আর তারই এখন কাজ চলছে, যেটা করতে এখন অনেকটা দিন টাইম লাগবে, ধীরে ধীরে হবে। বাট এতটা যদি লং ভিডিও তোমাদেরকে দেখায় তাহলে তো আর ভালো লাগবে না, দেখার সময় হবে না, তাই ছোটো ছোটো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো ফাইনালটা তো তোমরা দেখতেই পাবে। তো আর এই যে পুকুরটা থেকে যে মাটিটা তৈরি মানে বের হচ্ছে মাটিটা, সেই মাটিটা আমাদের এই পুরো জায়গাটাকে ভরাট করা চলছে, বুঝতে পারছো তোমরা? ওই দূরে বাড়িটা আর এই যে জায়গাটা পুরোটা ভরাট করা চলছে, কারণ এর উপরে এবার ফার্মগুলো রেডি হবে এক এক করে। তো মাটিটা বাইরে থেকেও তো কিনতে হয়েছে অনেক মাটি, বাট যতটা পুকুর থেকে পাওয়া গেছে সেটাও একটা ভালো লাভজনক। তো সেই আর কি ব্যাপার। এরপরে মেন যেটা কাজ সেটা হচ্ছে জল। মানুষ সারাদিন কাজ করার পর যদি জল খেতে না পায় তার থেকে কষ্ট বেশি কিছু হয় না। তো সেই জল খাওয়ার ব্যবস্থা এখানে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে সাবমার্সিবল তৈরি হচ্ছে, আর যেটা এই যে জল বের হতে শুরু হয়েছে। তো এখানে যে সাবমার্সিবলটা করা হচ্ছে সেটা অনেকটা বড়, কারণ এত বেশি জমিটা চারিদিকে কল থাকবে,
চারিদিক দিয়ে যেন জলটা সমানভাবে পৌঁছাতে পারে আর সবাই যেন সব কাজটা স্মুথলিভাবে চলে, তার জন্য একটা বড় সাবমার্সেল তৈরি হয়েছে, যার জল বের হতে স্টার্ট হয়ে গেছে। সত্যি কি আনন্দের বিষয়। তো অ্যাকচুয়ালি এই যে মেহনতটা না দেখলে, চোখে না দেখলে কেউ হয়তো বুঝতে পারবে না, কিন্তু সত্যি আমাদের খুবই আনন্দ লাগছে আজকের দিনটা, যে ধীরে ধীরে এই যে আজকে ভিডিওটা বসে বানাচ্ছি, এটা তো এতটাই আনন্দ লাগছে, কারণ এইগুলো একটা একটা দিনের পরিশ্রম আমার হাজব্যান্ডের গেছে। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের আরও বেশি ভালো লাগছে। ইয়েস, সাবমার্সাল তো বসে গেলে, কমপ্লিট হয়ে গেলে এরপরে কাজ শুরু হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে আমাদের মেন ফার্ম। তো ফার্মের এখন চারিদিকটা হচ্ছে ভিত খনন যেটাকে বলা হয়, সেটা করা হয়ে গেছে। এরপরে এখানে একা করে পিলার উঠে যেরকম ফার্মটা তৈরি হবে ধীরে ধীরে, তারই কাজ চলছে। আর সবাই হয়তো ভাববে পোলট্রি ফার্ম আর কীরকম ব্যাপার আছে, বাট এটা এমন তেমন পোলট্রি ফার্ম না, এটা হচ্ছে ইসি পোলট্রি ফার্ম, যেটা এনভায়রনমেন্ট কন্ট্রোল পোলট্রি ফার্ম বলা হয় ফুল ফর্মে। ফুললি অটোমেটিক থাকবে, মানে যেখানে ম্যান পাওয়ার খুবই কম লাগবে, সবই মেশিনের হবে। তো তার জন্য এটা প্রায় অনেক বড় একটা হিউজ অ্যামাউন্টের একটা প্রজেক্ট, যার জন্য টাইম তো লাগছে আর অনেকটা ব্যয়বহুল। তো ফাইনালি ফার্ম তৈরির জন্য এই যে বারগুলো পড়া, যে রড আয়রন, যে আয়রনগুলো বার হয়, এই ডিফারেন্ট যেগুলো ভ্যারাইটিস টাইপ অফ বারগুলো পড়েছে আজকে। তো তারপরে এরপর স্ট্রাকচার তৈরি হবে। এতদিন ইটের যা যা কাজ ছিল, ঢালাই, তারপরে সাইডের দেওয়ালগুলো তো পরে গাঁথনি হবে। তো আগে ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারটা তৈরি হবে। কিছুটা কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হওয়ার পর, মানে সবটাই তো কমপ্লিট হয়নি, জাস্ট নিচের যে ঢালাইগুলো, বেস ঢালাই, নিউ ঢালাই যা যা থাকে সেগুলো কমপ্লিট হওয়ার পর এখন এই যে বড় লরি করে বারগুলো এসেছে, তো এই বড় লরিটা তো ভিতরে ঢুকতে পারবে না প্রজেক্টটা, তাই রাস্তার উপরেইগুলো নামানো হচ্ছে। এত বার একবার এসেছে, ও সত্যি। তো প্রজেক্ট যে তৈরি হচ্ছে, সত্যি আশেপাশের মানুষও দেখছে, বলছে বিশাল একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। তো এরকম কয়েক গাড়ি, এরকম গাড়ি গাড়ি করে প্রজেক্টগুলো, মানে ফার্মের সব এই রড আয়রনগুলো এসেছে, আর তারপরে ধীরে ধীরে তৈরি হয়েছে। এই যে দেখতে, আজকে আমাদেরকে দেখতে এতটা ভালো লাগছে, বাট এটার পেছনে অনেকটা বড় একটা মেহনত তো আছেই আছে। এরপরে আর কি আমাদের প্রজেক্টের যেটা মেন, আর তার সামনেতে ছোট্ট একটা নয়নজলি আছে, যেটাকে ক্রস করে যেতে হবে, তার জন্য এখানে তৈরি করা হচ্ছে কালভার্ট। তো কালভার্টের জন্য আজকে জেসিবিকে ডাকা হয়েছে, বড় পাইপ দিয়ে এটাকে আর কি ভরাট করে যাওয়ার যাবতীয় কাজগুলো সব কমপ্লিট হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। লাঞ্চ টাইম। খাবে কি? বিরিয়ানি। কালকে তো তুমি যে জিনিসটা নিয়ে গেলে না, তোমার দিতে ভুলে গেলাম। হ্যাঁ, আর তুমি তো আর এলিয়া নিয়ে গেলে। ওখানে গিয়ে মনে হচ্ছে নিজে খাবার। এখনো বাকি আছে তিনজন, দু পিস তোরা দাও না। ওই বাইরে আছে ওই যে। কিভাবে আমরা বলছি? এ জয় লাইনটা দিয়া শেষ হইতে চলে এলে। এ হে, ছি 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 ছি, পুরো কাদা কাদা ভর্তি হয়ে গেছে একদম।
দেখো আশেপাশে পরিবেশটা যদি দেখো তাহলেও বুঝতে পারবে যে কতটা সময় লেগেছে। একটা টাইম মাঠটা ছিল ফুল ফাঁকা, সেখানে ধান রোপণ করা হলো, প্রথমে মাঠটা চাষ দেওয়া হলো, ধান রোপণ করা হলো, তারপর সেই ধান বড় হয়ে গেল, এখন সেই ধানগুলো কাটা চলছে। তো সত্যি এটা দেখলেও বোঝা যাচ্ছে যে কতটা সময় লেগেছে। আর এখন মাঠে যেহেতু ধান উঠছে, আবার বর্ষার সিজন, মানে বর্ষাকালে যে ধানটা উঠে মাঠ ঘাট পুরো জলও হয়ে যাচ্ছে, তখনই বৃষ্টি হচ্ছে, আবার তখনও রৌদ্র উঠছে, এই আর কি সিচুয়েশান বারবার চেঞ্জ হচ্ছে। রাস্তা এটা কিন্তু পাকা রাস্তায় এত কাদা জমেছে, এই সবাই ফোর হুইলারগুলো নিয়ে আছে, মানে ট্রাক্টরগুলো, তার জন্য এত কাদা জমে গেছে রাস্তাটা দেখে সবাই মনে করো হয়তো মাটির রাস্তা, বাট না। তো যাক, এই যে ধীরে ধীরে এখন স্ট্রাকচার তৈরি হতে শুরু করে দিয়েছে, এদিকে ধান কাটা চলছে মাঠে, আর এদিকে আমাদের যে গার্ডটা তৈরি করলো, এটা সেই গার্ডের জায়গাটা, মানে এটা দিয়ে গাড়িগুলো যাতায়াত করবে ফার্মের ভিতরে। এখানে দেখো ফার্মের স্ট্রাকচারটা অনেকটা উঠে গেছে, আবার এইদিকে দেখো পুকুরটা অনেকটা খনন করা হয়ে গেছে, পুকুরটা আরও খনন করা হবে, আরও খনন করা হবে। তো এখন বর্ষাকালে মনে হয় একটু জল হয়তো ঢুকে যাবে। ধীরে ধীরে একটা একটা করে সবই তৈরি হচ্ছে। আজকে মেন গেটটাও তৈরি হয়ে গেল এবং সেটা লাগানোও হয়ে গেল, তার প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে আবার একটা ছোট্ট করে মানে খাবার, তো যে মানে ফার্মের যে খাবারগুলো থাকবে তার একটা গোডাউনও তৈরি হয়ে গেল। এই যে গোডাউনের এরপর ছাদ ঢালাই হবে, তার জন্য আজকে বাঁশ মানে পাটাতন করা হচ্ছে। এই যে উপরে পাটাতন করছে, রড বিছাবে, তো তারই কাজ চলছে। এটা হচ্ছে খাবারের গোডাউন হবে, সেন্টারিং চলছে। এত বড় প্রজেক্ট, একটা তো মুখের কথা নয়। দেখো ধান উঠে গেল, এটা কিন্তু আবার দ্বিতীয় সিজন স্টার্ট হয়ে গেল, যেখানে মাঠে এখনও ধান নেই, জাস্ট বীজ ফেলা হয়েছে, এগুলো সবুজ ঘাস হয়ে গেছে, কারণ চারিদিকে এখন চলছে বর্ষাকাল। এরপরে এই মাঠে ধানগুলো আবার চাষ করা হবে। আর এদিনকে যে খাবারের গোডাউনে এটা ছাদ ঢালা হচ্ছে, চারিদিকে জলও পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তার মাঝেই ছাদ ঢালা দিচ্ছে। এই যে ধান জমিগুলো চাষ করা হয়েছে, মানে সিজন যে চেঞ্জ হচ্ছে আশেপাশে, সেটা ধীরে ধীরে বোঝা যাচ্ছে। আর এদিকে আমরা ইলেকট্রিকের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম অনেক আগেই, তো সেই ইলেকট্রিকের পোলগুলো পড়া স্টার্ট হয়ে গেছে এখন। মানে এই যে ভিতরে তো অনেক ইলেকট্রিক লাগবে, তারই পোলগুলো পড়ে গেছে।
তো স্ট্রাকচার এখন ফুল কমপ্লিট হয়ে গেছে, তারপর এরপর হবে ওর উপরে ছাউনির কাজ, যার জন্য অ্যাডভেস্টার আসা শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো পরের পার্টটা, এটা পার্ট 1 ছিল, পার্ট 2টা নিশ্চয়ই তোমাদের আরও ভালো লাগবে, দেখতে থাকুন।